আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ইউটিউব চ্যানেল ট্রু মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি। আসলে এত খারাপ অবস্থায় সাংবাদিক ইলিয়াস ভাই কখনই পড়ে না। তিনি এখন লন্ডনে আছে, হয়তোবা তিনি অতি শীঘ্রই চলে আসবে এমনটি গুঞ্জন শোনা যাচ্ছে। কি হয় জানি না। তো আমরা প্রত্যেকেই তার জন্য দোয়া করি। তিনি যেখানে থাক ভালো থাকুক, এবং তার যে ফেসবুকে একটা পেজ আছে সেই পেজটা কিন্তু এখন এটা বন্ধ করে দিয়েছে। এটা একটা দুঃখের বিষয়। তার নামে কমপ্লেন করেছিল, কারণ তিনি সম্মানিত উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে আসলে গালিগালাজ করেছিল। তো আমি যতটুকু জানতে পারি, আমরা যতটুকু জানতে পারি, এই গালিগালাজের কারণে এখানে কমপ্লেন হয়। কারণ একটা কমপ্লেন যেতেই পারে। আমাকে যদি কেউ গালিগালাজ দেয়, আমি একটা কমপ্লেন দিতেই পারি। তো ওই হিসাবে এখানে কমপ্লেন দিয়েছিল। আর এখানে লেখা ছিল অবশ্যই ডক্টর ইউনূস এ কথাটা লিখেছিল। আর তিনি হচ্ছে একদম বিশ্ববরেণ্য মানুষ। তাকে নিয়ে অশ্লীল কথা বললে এটা অনেক সময় এটা ক্রিয়ার প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে, এটাই ভেবে নিতে হবে। কারণ তিনি তো যথেষ্ট একজন জেন্টেলম্যান, এবং তিনি সবসময় পৃথিবীতে যতটুকু কাজ করেছে, যত জায়গায় কাজ করেছে, তার মধ্যে কিন্তু স্বচ্ছতা ছিল। এই বিষয়টা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। তো এই ক্ষেত্রে তাকে যে গালিগালাজ করলো, অশ্লীল ভাষায় ব্যবহার করার কারণে তিনি এখন কমপ্লেন দিছে। আর এই কমপ্লেনের কারণে হয়তোবা এটা বন্ধ হয়ে গিয়েছে। এটাই এখন গুঞ্জন শোনা যাচ্ছে, বিভিন্ন নিউজে শুনতে পাচ্ছি আমরা। আর এখন এমনও শোনা যাচ্ছে যে সাংবাদিক ইলিয়াস সাহেব আসলে চলে আসবে বাংলাদেশে। আর এভাবেই তার প্রসেসিং চলতেছে লন্ডনে, যেখানে সে আছে। তো আমরা চাই তিনি সেখানে থাকুক, কারণ তিনি তো আসলে খুব নির্যাতিত অবস্থা ছিল বাংলাদেশে তখন, তার ভাষ্যমতে। তো এটা আমাদের চাওয়া পাওয়া যে সে যদি না আসে, ওখানে যদি থাকতে চায় তাহলে থাকুক। আর যদি বাংলাদেশে আসতে চায়, এটা তার মাতৃভূমি, তারা আসুক। তবে তাকে সে ইচ্ছাকৃতভাবেও ওখানে থাকতে পারবে না, এমনটি এখন শোনা যাচ্ছে। আর একটা বিষয়, তার যে নিউজ পোর্টাল, হ্যাঁ, বাংলা এডিশন নিউজ পোর্টালটা বন্ধ করে দিচ্ছে। এখানে কিন্তু লক্ষ লক্ষ গ্রাহক আছে তার এই নিউজ পোর্টালটা শুনতো। এখন এই যে সুশীল সমাজ কিন্তু যারা আছে, তারা কিন্তু সবাই প্রতিক্রিয়া জানাচ্ছে যে অবশ্যই যেন তার নিউজ পোর্টাল যেটা বাংলা এডিশন আছে সেটা যেন তাকে ফেরত দেওয়া হয়। তাহলে হয়তোবা লক্ষ লক্ষ গ্রাহকরা তাদের চাহিদাগুলো পূরণ করতে পারবে। তবে এটাই হচ্ছে গিয়া সবার পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট, এবং গভর্নমেন্টের কাছে এটাও রিকোয়েস্ট যে আমার পক্ষ থেকে যদি কোনো তার কাগজপত্রে কোনো ভুল থাকে, তাহলে যেন তাকে বলা হয় যে এই কাগজপত্র প্রবলেম আছে, লাইসেন্সে এই সমস্যা আছে। তো এই সমস্যাগুলো যদি সমাধান করা হয়, যদি তাহলে নতুন করে অ্যাপ্লাই করলে অবশ্যই এটা একটা আমরা সমাধান দিব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।